Assalamu alaikum. Hello friends, how are you? I hope you and your family are well. Today I appear before you again. I will discuss the second episode of Spoken English. I will discuss 11 to 20 out of the 150 structures. So let's get started. প্রিয় বন্ধুগণ, এর আগে আমি আমার আগের পর্ব 1-এ বেশ কয়েকটি লেসন নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে 10টি নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে শত শত হাজার হাজার বাক্য কিভাবে তৈরি করা যায় সেটি নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো বন্ধুগণ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং কোনো কিছু বলার থাকে, কোনো উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন আজকে শুরু করা যাক। আবারও 11 থেকে 20তম যে বাক্যগুলো তৈরি করার গঠন প্রণালী, সেগুলো নিয়ে আমি আপনার সামনে উপস্থিত হয়েছি এবং সেগুলো আলোচনা করব। তো শুরুতেই আমরা চলে যাব নাম্বার 11, ইউজ টু। ইউজ টু অর্থ হচ্ছে অভ্যস্ত। এই ইউজ টুকে আমরা বর্তমানকালে এবং অতীতকালে দুইভাবে ব্যবহার করতে পারি। শুরুতেই আমি বর্তমানকালে কিভাবে ব্যবহার করব, এই ইউজ টু দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব সেটি নিয়ে আলোচনা করি। তো বন্ধুগণ, এই ইউজ টুর বর্তমানে কিভাবে কথা বলবো আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। ইউজ টু স্ট্রাকচারটা হচ্ছে এরকম: সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ইউজ টু প্লাস ভার্বিং, ভার্বের সাথে আইএনজি যোগ। এবার আমরা উদাহরণের দিকে যাই। আমি ভাত খেতে অভ্যস্ত। এটা খুবই কমন বিষয়, আমরা যারা বাঙালি তারা এটাতে অভ্যস্ত। আমি ভাত খেতে অভ্যস্ত। আই এম ইউজ টু ইটিং রাইস। আই এম ইউজ টু ইটিং রাইস। আমি ফুটবল খেলতে অভ্যস্ত। আই এম used to playing football. I am used to playing football. আমি টিভি দেখতে অভ্যস্ত। I am used to watching TV. I am used to watching TV. আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। আমি ইংরেজি শিখতে অভ্যস্ত। I am used to learning English. I am used to লার্নিং ইংলিশ। আমি সকালে হাঁটতে অভ্যস্ত। আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। গত পর্বে আমি 3টি করে উদাহরণ দিয়েছি। এটা খুবই কম হয়ে যায়, সেজন্য আজকে 5টি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করলাম। এখান থেকে আপনারা আরো বেশ কয়েকটা করে উদাহরণ নিয়ে প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিসটা ঠিক মতো করেন তাহলে মনে হয় না কোনো সমস্যা হবে। বর্তমানে একটা শেষ হয়ে গেল। এবার আমরা আসি অতীতকালে। অতীতকালের কোনো কাজে আমরা ইউজ টুটা কিভাবে ইউজ করব। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ইউজ টু প্লাস ভার্বিং, ভার্বের সাথে আইএনজি যোগ। উদাহরণগুলো আমি আগের মতো করে দেওয়ার চেষ্টা করেছি। আমি ভাত খেতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু ইটিং রাইস। আই ওয়াজ ইউজ টু ইটিং রাইস। আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল। আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল। আমি টিভি দেখতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু ওয়াচিং টিভি। I was used to watching TV.
আমি ইংরেজি শিখতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু লার্নিং ইংলিশ। আই ওয়াজ ইউজ টু লার্নিং ইংলিশ। আমি সকালে হাঁটতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। আই ওয়াজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। বন্ধুগণ, আমরা অতীতকালের আলোচনাটা শেষ করলাম। এবার আসি আমরা আরেকটি নাম্বার 13। এবার আসি তাহলে কিভাবে আমরা এটা ব্যবহার করব। এই ইউজ টু আমরা এইভাবে ধরে নিতে পারি যে অতীতের শেষে যদি ত, তাম, তেন থাকে, তাহলে আমরা আগের যে দুই স্ট্রাকচারটা ব্যবহার করছি সেটা আমরা করব। এই স্ট্রাকচারটা হবে একেবারে নতুন এবং সহজ। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যেমন আমি ভাত খেতাম। আই ইউজ টু ইট রাইস। আমি ভাত খেতাম। আই ইউজ টু ইট রাইস। আমি ফুটবল খেলতাম। আই ইউজ টু প্লে ফুটবল। আই ইউজ টু প্লে ফুটবল। আমি টিভি দেখতাম। আই ইউজ টু ওয়াচ টিভি। আই ইউজ টু ওয়াচ টিভি। আমি ইংরেজি শিখতাম। আই ইউজ টু লার্ন ইংলিশ। আই ইউজ টু লার্ন ইংলিশ। আমি সকালে হাঁটতাম। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। আই ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। এই হলো আমাদের ইউজ টুকে ব্যবহার করার তিনটি পদ্ধতি। আশা করি আপনারা এই ইউজ টু দিয়ে এই অভ্যস্ত আছে, তারপরে অভ্যস্ত ছিলাম, এগুলো দিয়ে বা অভ্যস্ত থাকতাম, এগুলো দিয়ে আমরা তিনটি স্ট্রাকচার আপনাদেরকে দেখালাম। তো আমরা চলে যাব পরবর্তী ধাপে, নাম্বার 14। এটা হচ্ছে লাইকলি। লাইকলির অর্থটা হচ্ছে সম্ভাবনা আছে। লাইকলি টু, লাইকলি টু, সম্ভাবনা আছে। এটা দিয়ে আমরা বেশ কয়েকটা স্ট্রাকচার তৈরি করব, যে সম্ভাবনা আছে, সম্ভাবনা ছিল, এইভাবে। তো শুরুতেই আমরা বর্তমান কালে যেটা সেটা নিয়ে আলোচনা করি, যে সম্ভাবনা আছে। এর স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু ভার্ব ওয়ান। কি বলছি? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লাইকলি টু ভার্ব ওয়ান। তোমার বাসায় আমার যাওয়ার সম্ভাবনা আছে। কি হবে? আই এম লাইকলি টু গো টু ইউর হোম। আই এম লাইকলি টু গো টু ইউর হোম। তার সাথে আমার দেখা করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু মিট হিম। তার সাথে আমার দেখা করার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু মিট হিম। তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু সিট ফর এসএসসি এক্সাম। তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা আছে। ইউ আর লাইকলি টু সিট ফর এসএসসি এক্সাম। আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো অ্যাব্রোড। আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু গো অ্যাব্রোড। আমার তোমার সাথে কথা বলার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু টক টু ইউ। আমার তোমার সাথে কথা বলার সম্ভাবনা আছে। আই এম লাইকলি টু টক টু ইউ। এরপরে যদি আমি বলেছিলাম যে সম্ভাবনা ছিল, এই লাইকলি টু নাম্বার 15, এই লাইকলি টু সম্ভাবনা ছিল দিয়ে আমরা স্ট্রাকচারটা কিভাবে করব সেটা বলছি। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। এখানে শুধু আগের এম ইজ আর
জায়গায় শুধু ওয়াজ ওয়ার হবে। সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। যেমন তোমার বাসায় আমার যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো টু ইউর হোম। তার সাথে আমার দেখা করার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু মিট হিম। তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার সম্ভাবনা ছিল, ইউ আর লাইকলি টু সিট ফর এসএসসি এক্সাম। আমার বিদেশ যাওয়ার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু গো অ্যাব্রোড। আমার তোমার সাথে কথা বলার সম্ভাবনা ছিল, আই ওয়াজ লাইকলি টু টক টু ইউ। এই হলো সম্ভাবনা ছিল স্ট্রাকচার। তো বন্ধুগণ, আশা করি আপনারা যদি একটু ভালো মতো মনোযোগ দিয়ে চেষ্টা করেন, এই শব্দগুলো ব্যবহার করে অনেক বাক্য আপনারা তৈরি করতে পারবেন এবং একটু মনোযোগ দিয়ে বারবার রিপিট করার চেষ্টা করবেন, তাহলে পারবেন। তো বন্ধুগণ, আমি আবারও বলছি আপনাদেরকে, যেহেতু অনেক কষ্ট করে এই লেসনগুলো আমি তৈরি করেছি, সেজন্য লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমার এই কষ্টের অপূর্ণতাতে থাকবে, পূর্ণতা পাবে না। এবার আসি এই লাইকলি টুর আরেকটা লেসন নিয়ে। সেটা হচ্ছে যে বেশি সম্ভাবনা আছে। এর আগে আমরা পড়লাম যে সম্ভাবনা আছে, এটা হলো বেশি সম্ভাবনা আছে। নাম্বার 16 সরি, মোর লাইকলি টু বেশি সম্ভাবনা আছে। এর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মোর লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। শুধু লাইকলি টুর আগের যে আলোচনা হচ্ছে তার আগে যদি আমি শুধু মোরটা বসাই দিই তাহলে চলে। তারপর আমি ক্লিয়ার করার জন্য আপনাদের সামনে উদাহরণ তুলে ধরলাম। তোমার বাসায় আমার যাওয়ার বেশি সম্ভাবনা আছে, আই এম মোর লাইকলি টু গো টু ইউর হোম। তোমার বাসায় আমার যাওয়ার বেশি সম্ভাবনা আছে, আই এম মোর লাইকলি টু গো টু ইউর হোম। তার সাথে আমার দেখা করার বেশি সম্ভাবনা আছে, আই এম মোর লাইকলি টু মিট হিম। তার সাথে আমার দেখা করার বেশি সম্ভাবনা আছে, আই এম মোর লাইকলি টু মিট হিম। তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার বেশি সম্ভাবনা আছে, ইউ আর মোর লাইকলি টু সিট ফর এসএসসি এক্সাম। তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার বেশি সম্ভাবনা আছে, ইউ আর মোর লাইকলি টু সিট ফর এসএসসি এক্সাম। এবার আসি আমরা বেশি সম্ভাবনা আছে বললাম, কিন্তু অতীতকালেরটাও তো একটু আলোচনা করা দরকার। তাহলে বেশি সম্ভাবনা ছিল, সেটা কিভাবে হবে? মোর লাইকলি টু। এখানেও আগে বলছি আমি এম দিয়ে, এম ইজ আর দিয়ে, এখন বলবো ওয়াজ দিয়ে। যেমন স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস মোর লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। আমার বিদেশ যাওয়ার বেশি সম্ভাবনা ছিল, আই ওয়াজ মোর লাইকলি টু গো অ্যাব্রোড। আমার বিদেশ যাওয়ার বেশি সম্ভাবনা ছিল, আই ওয়াজ মোর লাইকলি টু গো অ্যাব্রোড। আমার তোমার সাথে কথা বলার বেশি সম্ভাবনা ছিল, আই ওয়াজ মোর লাইকলি টু টক টু ইউ। আমার তোমার সাথে কথা বলার বেশি সম্ভাবনা ছিল, আই ওয়াজ মোর লাইকলি টু টক টু ইউ। এগুলো দিয়ে আপনারা আরো নতুন নতুন বাক্য তৈরি করবেন, একটু কষ্ট করে, তাহলেই হবে। এবার আসি নাম্বার 17, কম সম্ভাবনা আছে। এর আগে আমরা পড়লাম বেশি সম্ভাবনা আছে, এখন হলো কম সম্ভাবনা আছে। এই কম সম্ভাবনা আছে, কম সম্ভাবনা ছিল। এটা যদি আমরা কম সম্ভাবনা আছে, এটা কি হবে? লেস লাইকলি টু। এর স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস লেস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। যেমন তোমার বাসায় আমার যাওয়ার কম সম্ভাবনা আছে, আই এম লেস লাইকলি টু গো টু ইউর হোম। তার সাথে আমার দেখা করার কম সম্ভাবনা আছে, আই এম লেস লাইকলি টু মিট হিম।
তোমার এসএসসি পরীক্ষা দেওয়ার কম সম্ভাবনা আছে। ইউ আর লেস লাইকলি টু সিট ফর এসএসসি এক্সাম। এতক্ষণ পড়লাম কম সম্ভাবনা আছে। এখন যদি দেখি যে অতীতকালে যাই কম সম্ভাবনা ছিল, তো কম সম্ভাবনা ছিল স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস লেস লাইকলি টু প্লাস ভার্ব ওয়ান। যেমন আমার বিদেশ যাওয়ার কম সম্ভাবনা ছিল, আই ওয়াজ লেস লাইকলি টু গো অ্যাব্রোড। আমার বিদেশ যাওয়ার কম সম্ভাবনা ছিল, আই ওয়াজ লেস লাইকলি টু গো অ্যাব্রোড। আমার তোমার সাথে কথা বলার কম সম্ভাবনা ছিল, আই ওয়াজ লেস লাইকলি টু টক টু ইউ। আমার তোমার সাথে কথা বলার কম সম্ভাবনা ছিল, আই ওয়াজ লেস লাইকলি টু টক টু ইউ। তো প্রিয় বন্ধুগণ, একটু কষ্ট করে যদি আমরা মনোযোগ দিয়ে এই লেসনটা দেখি এবং আমার সাথে সাথে যদি আপনারা আবার রিপিট করেন, আমার মনে হয় সবারই মুখস্থ হয়ে যাবে এবং ধারণা পেয়ে যাবেন। এবং একটা বাক্য তৈরি করার পরে সেটা নিয়ে যদি আমরা একটু ভাবি, আরও অনেকগুলো বাক্য আমরা তৈরি করতে পারবো। আমরা সেই চেষ্টাই করব। শুধু এই বাক্যগুলো নিয়ে বসে থাকলে চলবে না, এগুলো দেখে দেখে আরও বাক্য তৈরি করা শিখতে হবে। তো বন্ধুগণ, আশা করি ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। এবার আসি নাম্বার 18 নিয়ে। এটাতে আছে হার্ট। আমি আজকে আলোচনা করব হার্ট এবং হার্ডলি নিয়ে। দুইটা খুবই ভিন্ন বিষয়, কিন্তু আমরা মাঝে মাঝে এক করে ফেলি। কিন্তু এক করে ফেলার সুযোগ যাতে না থাকে সেটা নিয়ে আজকে আমি আপনাদেরকে একটু বোঝানোর বা ধারণা দেওয়ার চেষ্টা করব। শুরুতেই আমরা হার্ট বলবো। হার্টটা কি? কঠোর। হার্ট হচ্ছে কঠোর। এর স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস হার্ট প্লাস টু প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস হার্ট প্লাস টু প্লাস এক্সটেনশন। যেমন কবির ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য কঠোর পরিশ্রম করে। কবির ওয়ার্কস হার্ড টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। দেখেন আমার সাবজেক্ট অনুযায়ী কবির, তারপরে হলো ভার্ব ওয়ান ওয়ার্কস। ওয়ার্কস কেন আসলো? যেহেতু কবির থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস বা ইয়ে যোগ হয়, এই ওয়ার্কস। তারপরে বলছিলাম কি স্ট্রাকচারে হার্ট হবে, হার্ট। তারপরে হলো টু, টু এক্সটেনশনে কি? স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তার মানে কবির ওয়ার্কস হার্ড টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ধনী হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। হি ওয়ার্কস হার্ড টু বিকাম রিচ। হি ওয়ার্কস হার্ড টু বিকাম রিচ। করিম ভালো রেজাল্ট করার জন্য কঠোর পরিশ্রম করে। করিম ওয়ার্কস হার্ড টু গেট গুড রেজাল্টস। করিম ওয়ার্কস হার্ড টু গেট গুড রেজাল্টস। এবার আসি আমরা হার্ডলি। এই হার্ডলি দিয়ে কিভাবে আমরা বাক্য তৈরি করব। হার্ডলি অর্থ কি? কদাচিৎ বা নেই বললেই চলে। কদাচিৎ বা নেই বললেই চলে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হার্ডলি প্লাস ভার্ব ওয়ান প্লাস টু প্লাস এক্সটেনশন। এখানে স্ট্রাকচার একটু ভিন্ন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। তুহিন ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য পরিশ্রম করে না বললেই চলে। আগে বলছিলাম কঠোর পরিশ্রম করে, এটা হলো পরিশ্রম করে না বললেই চলে। তাহলে কি হবে? তুহিন হার্ডলি ওয়ার্কস টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। তুহিন হার্ডলি ওয়ার্কস টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। দেখেন কি ভিন্নতা। অথচ আমরা মাঝে মাঝে হার্ড এবং হার্ডলিকে এক করে ফেলি। হার্ডলিটা অবশ্যই নেগেটিভ হবে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসি নাম্বার 19, আফটার। আমরা তো আফটার বিফোর খুব ভালো মতোই জানি, কিন্তু আফটার দিয়ে বাক্য গঠন কিভাবে করবো আমরা? যেমন এই আফটার অর্থ কি? কোনো কিছু করার পরে। আফটার অর্থ হলো কোনো কিছু করার পরে। এর স্ট্রাকচারটা আমরা যদি এইভাবে নিই, আফটার প্লাস ভার্বিং প্লাস এক্সটেনশন, আবারই সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন।
স্ট্রাকচারটা আমাদের একটু মনে রাখতে হবে। আমি আপনাদের সামনে সেটা তুলে ধরছি, আপনারা একটু ভিডিওর মধ্যে দেখলেই বুঝতে পারবেন। যেমন ঘর গোছানোর পরে আমি অন্য কাজ করব। ঘর গোছানোর পরে দেখি আফটার ক্লিনিং দ্য হাউস আমি অন্য কাজ করব, আই উইল ডু সামথিং এলস। তার মানে ঘর গোছানোর পরে আমি অন্য কাজ করব। আফটার ক্লিনিং দ্য হাউস আই উইল ডু সামথিং এলস। বাড়িতে আসার পরে আমি তোমার বাড়ি যাব। বাড়িতে আসার পরে আফটার কামিং হোম আমি তোমার বাড়ি যাব, আই উইল গো টু ইউর হাউস। মানে বাড়িতে আসার পরে আমি তোমার বাড়ি যাব। আফটার কামিং হোম আই উইল গো টু ইউর হাউস। এখানে আসার পরে আমি তোমার সাথে বাইরে যাব। এখানে আসার পরে আফটার কামিং হিয়ার আমি তোমার সাথে বাইরে যাব, আই উইল গো টু আউটসাইড উইথ ইউ। আবারই বলছি, এখানে আসার পরে আমি তোমার সাথে বাইরে যাব, আফটার কামিং হিয়ার আই উইল গো টু আউটসাইড উইথ ইউ। কাজটি শেষ করার পরে আমি তোমার সাথে দেখা করব। কাজটি শেষ করার পরে আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আমি তোমার সাথে দেখা করব, আই উইল মিট ইউ। আবার বলছি, কাজটি শেষ করার পরে আমি তোমার সাথে দেখা করব, কি হবে? আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আই উইল মিট ইউ। প্রেম করার পরে আমি বিয়ে করব। যদি হাসি পাচ্ছে তারপর শেখার জন্য এটা আমি দিলাম। প্রেম করার পরে আফটার মেকিং লাভ আমি বিয়ে করব, আই উইল ম্যারি। প্রেম করার পরে আমি বিয়ে করব, কি হবে? আফটার মেকিং লাভ আই উইল ম্যারি। তো লেসনটা অনেক বড় হয়ে যাচ্ছে মনে হয়, তারপরেও আমি বারবার রিপিট করেছি যাতে সুন্দরভাবে আমি বলতে পারি আপনাদের বোঝানোর স্বার্থে। তো বন্ধুগণ পাশেই থাকবেন, আরেকটি আছে, আরেকটা স্ট্রাকচার, তাহলে শেষ হয়ে যাবে। নাম্বার 20, এটা হলো বিফোর। কোনো কিছু করার আগে, বিফোরটা হলো কোনো কিছু করার আগে, এর আগে আমরা বললাম আফটার। এর স্ট্রাকচারটা হবে বিফোর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, আবার সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন স্কুলে যাওয়ার আগে আমি বাড়ির কাজ করব। স্কুলে যাওয়ার আগে কি হবে? বিফোর গোয়িং টু স্কুল আমি বাড়ির কাজ করব, আই উইল ডু মাই হোমওয়ার্ক। তার মানে স্কুলে যাওয়ার আগে আমি বাড়ির কাজ করব, বিফোর গোয়িং টু স্কুল আই উইল ডু মাই হোমওয়ার্ক। দৌড় দেওয়ার আগে আমি ভালো মতো দেখে নিব। অনেক সময় দেখা যায় যে দৌড় দিতেছি, সামনে কি আছে, কাটাই আছে না কি আছে দেখি না, কিন্তু দেখি না বলছি, সেই জন্য এটা আমি তৈরি করেছি। দৌড় দেওয়ার আগে আমি ভালো মতো দেখে নিব। কি করার আগে? দৌড় দেওয়ার আগে, বিফোর রানিং আমি ভালো মতো দেখে নিব, আই উইল টেক এ গুড লুক। দৌড় দেওয়ার আগে আমি ভালো মতো দেখে নিব, বিফোর রানিং আই উইল টেক এ গুড লুক। তোমাকে বলার আগে আমি যাব, তোমাকে বলার আগে, বিফোর টেলিং ইউ আমি যাব, আই উইল গো। তোমাকে বলার আগে আমি যাব, বিফোর টেলিং ইউ আই উইল গো। খেলতে যাওয়ার আগে আমি জার্সি পরিধান করব। খেলার আগে তো সব পোশাক পরে যাওয়া যায় না খেলতে গেলে, সেই জন্য জার্সি পরিধান করে যাওয়াটাই ভালো। খেলতে যাওয়ার আগে বিফোর গোয়িং টু প্লে, বিফোর গোয়িং টু প্লে আমি জার্সি পরিধান করব, আই উইল ওয়ার দ্য জার্সি, আই উইল ওয়ার দ্য জার্সি। খেলতে যাওয়ার আগে আমি জার্সি পরিধান করব, বিফোর গোয়িং টু প্লে আই উইল ওয়ার দ্য জার্সি। কাজটি করার আগে আমি যাচাই করব, কাজটি করার আগে, বিফোর ডুইং দ্য ওয়ার্ক, বিফোর ডুইং দ্য ওয়ার্ক আমি যাচাই করব, আই উইল ভেরিফাই, আই উইল ভেরিফাই। কাজটি করার আগে আমি যাচাই করব, বিফোর ডুইং দ্য ওয়ার্ক আই উইল ভেরিফাই। তো বন্ধুগণ, কষ্ট করে আমার সাথে এতক্ষণ আপনারা ছিলেন, সেজন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তো আমি শেষ বেলায় বলছি, যারা আমার এই পর্বটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন।
তাহলে আমার এই কষ্টটা পূর্ণতা পাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।